আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই সাথেই থাকবেন। ফার্স্টে আমি দুইটা হাঁস গরম পানির মধ্যে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি হাঁসগুলা সুন্দর করে পিস পিস করে কেটে নিব। তো দেখুন বন্ধুরা, আমি হাঁসগুলা কেটে নিচ্ছি। হাঁসের চামড়ার সাথে প্রচুর তেল। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখা যাচ্ছে। আমার হাঁসগুলা পিস পিস করে কাটা শেষ হয়ে গেছে। এখন আমি মশলা বাটবো। জিরা, আদা, রসুন। তারপর আজকে আমি নতুন কড়াইতে রান্না করব, কারণ দুইটা হাঁস, এই জন্য বড় কড়াই বের করছি। ফার্স্টে আমি তেল দিয়ে শুকনা মরিচ, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সুন্দর মতো একটু নাড়া দিচ্ছি। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি আদা, রসুন ও জিরা বাটাটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি কাঁচামরিচও দিলাম একটু। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম। হাঁসের মাংস একটু ঝাল বেশি দিতে হয়, তাই আমি আরেকটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর করে কষাচ্ছি, কারণ মশলা কষানো বেশি ভালো হলে রান্নার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। মশলা কষানো শেষ। এখন আমি কেটে রাখা মাংসগুলা দিয়ে দিব। মাংসটা আমি সুন্দর করে কষাই নিছি। এখন আমি জল দিয়ে দিব। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে আমি মাংসটা নামিয়ে নিব, কারণ রান্না আমার শেষ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।